বিগত বছরের মাধ্যমিক প্রশ্নগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে অন্তত একটা শর্ট কোশ্চেন আর একটা 2 নম্বরের প্রশ্ন আসেই। তো একের অঙ্কটা কি বলছে দেখো। একেরটা বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত চেয়েছে। তো আমরা যদি এ বি সি সমান লিখি, এ সমান 1, দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকে সে এ হয়, এক্সের সহগটা বি হয়, তাহলে এক্সের সহগ -6, আর সি সমান এক্স বর্জিত রাশি। আর বীজদ্বয়ের সমষ্টি আগেও আলোচনা করেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ যদি, তাও সংক্ষেপে একটু বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আলফা বিটা আমরা ধরে নেই, তাহলে এদের যোগফলের সূত্রটা পাবো আলফা প্লাস বিটা সমান -b/a। আর গুণফল যদি করি আলফা বিটা, সেটা হয় c/a। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা চেয়েছে, তার সূত্রটা কি না -b/a। তাহলে এক্ষেত্রে তোমার মাইনাসটা থাকছেই, বি এর মান -6, এ এর মান 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস মানে 6 হয়ে যাচ্ছে। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। 2 অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে সূত্রটা জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, ডান দিকে কিন্তু 0 থাকবে, কোনো ধ্রুবক পদ থাকবে না, তবে আমরা সূত্রটা লাগাতে পারবো। আগে যে আলোচনা করলাম যে আলফা প্লাস বিটা সমান -b/a, ডান দিকে 0 রাখতে হবে, এটা আমাদের টার্গেট। তাহলে এখানে ডান দিকে 10 আছে, সেটাকে প্রথমে বাঁ দিকে আনতে হবে। তাহলে এই সমীকরণটাকে সাজাই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, বাম দিকে আনলে -10 হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে সমান 0। তাহলে এই ক্ষেত্রে দেখো সি এর মান এটা হয়ে যাচ্ছে কে -10, ঠিক আছে, এক্স বর্জিত রাশি, এটাই সি এর মান। তাহলে গুণফলটাই দেওয়া আছে -2। তাহলে গুণফলের সূত্র কি জানি যে c/a হয়, c/a সমান -2। তাহলে সি এর মান এক্ষেত্রে কে -10 আর এ এর মান 1 সমান -2। এবারে বা বজ্রণ করছি, কে -10 সমান -2 বা কে -10টা ওই দিকে গেলে +10 হবে, -2 সমান 8 হয়ে যাচ্ছে। তাহলে কে সমান 8, সি হয়ে গেল সঠিক উত্তর। 3 অঙ্কটা দেখো, দ্বিঘাত সমীকরণটা দিয়েছে, দিয়ে বলছে যে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার -4ac কী হবে। এটা তো তোমাদেরকে আগে আলোচনা করেছিলাম যে বি স্কোয়ার -4ac সমান 0 হলে তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, ঠিক আছে। আর বি স্কোয়ার -4ac গ্রেটার দেন 0 হলে তাহলে সেটা হয়ে যায় বীজদ্বয় বাস্তব এবং অসমান, এটা মাথায় রাখবে, অসমান। আর লেস দেন 0 হলে বীজ পাওয়া যাবে না। তাহলে এখানে আমাদেরকে বাস্তব অসমান বলেছে, তাহলে নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে বি স্কোয়ার -4ac। তাহলে এখানে তোমার অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 4 অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে আগের অঙ্কে আমরা আলোচনা করলাম যে বি স্কোয়ার -4ac সমান 0 হয়। তো এখানে অপশানগুলো কেমন আছে দেখো, সি একদিকে আছে, তাহলে সিটাকে একদিকে নিয়ে যেতে হলে আমাদের 4ac-টাকে ডান দিকে নিয়ে যেতে হবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেল 4ac। বা সি সমান তাহলে কি লেখা যাবে না বি স্কোয়ার বাই 4a, 4এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। এটা কোন অপশানে আছে দেখো, সি সমান বি স্কোয়ার বাই 4a, অপশান ডিতে আছে, এটা ডি হয়ে গেল সঠিক উত্তর। 5 অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, বলেছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, তার বীজ দুটি আলফা বিটা বলেছে। তাহলে দুটো বীজ জানলে আমরা তার সমষ্টির সূত্র জানি। 5 অঙ্কটা যে আলফা প্লাস বিটা সমান -b/a, তাহলে এক্ষেত্রে মাইনাসটা থাকছে, বি এর মানটা দেখো এক্স এর সহগ 8, এ এর মানটা এক্স স্কোয়ারের সহগ
3, তাহলে আলফা প্লাস বিটা সমান -8/3 হলো। আচ্ছা, এবার আমরা এই ক্যালকুলেশনটা করি, দেখো 1/α প্লাস 1/β সমান লসাগু যদি করি আলফা বিটা হবে, আর উপরে এটা ভাগ করলে বিটা থাকছে, তাহলে বিটা প্লাস আলফা। এখানে আলফা প্লাস বিটার মান জানি, তাহলে আলফা বিটার মানও বের করতে হবে। তাহলে গুণফলের সূত্রটা কি জানি, যে আলফা বিটা সমান c/a। তাহলে সি এর মানটা কত হচ্ছে দেখো, এক্ষেত্রে সি মানে এক্স বর্জিত রাশি 2 আর এ এর মানটা 3, তাহলে 2/3 আলফা বিটা সমান 2/3 বেরিয়ে গেল। এবার এখানে তুমি বসিয়ে দাও রাশিটাতে, আলফা প্লাস বিটা মানে -8/3 আর আলফা বিটা মানে 2/3। তাহলে এই লাইনটা মানেই ভাগ লাইন, দেখো তাহলে -8/3 এই ভাগটাকে আমরা গুণ করে দিলে উল্টে যাবে, 3/2 কাটাকাটি করে দাও, 2 4 8 সমান -4 উত্তর হয়ে গেল। মানে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বিয়ের দেখো সত্য মিথ্যাগুলো দেখো, এক একটা কি বলেছে, যে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। বীজদ্বয় কেমন হবে, বাস্তব না কাল্পনিক, সেটা জানার জন্য আমাদের b² - 4ac বের করতে হয়, কারণ b² - 4ac এর উপর ডিপেন্ড করছে যে বীজদ্বয় কেমন হবে। তাহলে এই ক্ষেত্রে b মানে দেখো 1, x এর সহগ 1² -4 যেমন আছে আছে, a এর মান 1, c এর মান 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে 1 - 4 নিশ্চয়ই <0 আসছে। তাহলে বীজদ্বয় বাস্তব হবে না কাল্পনিক হবে, কারণ <0 আসলে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার মিথ্যা এক একটা। দুইয়েরটা কি বলছে দেখো, সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এক্ষেত্রেও দুইয়েরটাও আমাদের বের করতে হবে। দুইয়েরটা এখানে করছি আমি, যে b² - 4ac বের করো। তাহলে দুইয়ের ক্ষেত্রে বি এর মানটা দেখো এক্স এর সহগ মানে -1, -1² করে দিলাম, -4 যেমন আছে, এ এর মান 1 আর সি এর মান 2, তাহলে এটার ক্ষেত্রে 1 - 8, এটাও তোমার <0 হবে, তাহলে নিশ্চয়ই এটা বীজদ্বয় বাস্তব নয় বলেছে, এটা সত্য হবে, কারণ বীজদ্বয় বাস্তব নয় সত্যি এটা। সি এর দাগের একের শূন্যস্থানটা কি বলছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বের করতে হবে আর গুণফল বের করতে হবে তার অনুপাত। তাহলে সমষ্টির সূত্রটা জানি আমরা -b/a, তার সঙ্গে অনুপাত কার করছি না c/a, গুণফলের অনুপাত চেয়েছে। তাহলে এবার তুমি a b এর মানগুলো বসিয়ে দাও, তাহলে মাইনাসটা থাকলোই, b এর মান দেখো x এর সহগ মানে -12, -12 বসিয়ে দিলাম, x² সহগ a হয় 7 বসিয়ে দিলাম, c এর মানটা 18 বসিয়ে দিলাম, a এর মানটা তোমার 7 বসিয়ে দিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 12 7, আর ইজটু মানেই ভাজিত জানি আমরা, সেটা গুণিত করে দেবে উল্টে যাচ্ছে, 7/18 হয়ে গেল, 7 7 ক্যান্সেল, এই দুটোকে দেখো 6 দিয়ে কাটাতে যাবে, 6 2 12, 3 6 18, তাহলে সমান 2/3, এটা সমানই 2:3 হয়ে গেল। দুইয়েরটা দেখো, সি এর দুইয়েরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো, পরীক্ষায় পড়ার মতন অঙ্ক, ঠিক আছে। একটা দ্বিঘাত সমীকরণ বলেছে, দিয়ে বলছে যে বীজদ্বয় পরস্পর অনন্যক, অর্থাৎ তুমি যদি একটাকে আলফা ধরো তাহলে আরেকটাকে 1/α ধরতেই হবে বীজ, কারণ পরস্পর অনন্যক বলে দিয়েছে। তাহলে বলছে সি সমান কী হবে, ঠিক আছে। তাহলে এই দুটো বীজ ধরলাম আমরা, বীজদ্বয়ের গুণফলের সূত্র লাগাবো, কি জানি c/a, ঠিক আছে। তাহলে কাটাকাটি হয়ে গেল আলফা আলফা, তাহলে এখানে 1 সমান c/a, তাহলে এটা বজ্রণ করলে c সমান a, তাহলে এক্ষেত্রে a হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে এবারে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন গুণফলের সূত্রটাই লাগাবো, কারণ দেখো এখানে আমাদের আলফা একটা আননোন রাশি, সেটাকে কাটাতে গেলে 1/α আর আলফা আছে মানে গুণের সূত্রটাই আমাদের লাগালে সুবিধা হবে, সেই জন্য গুণের সূত্রটাই লাগালাম। সি এর 3 অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্ট, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত। আগেরটাতে শুধু অনন্যক বলেছিল, এখানে আবার বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা যদি আলফা হয় আর একটা বিপরীত চিহ্ন হবে এবং অনন্যক হবে মানে 1/α। তাহলে এক্ষেত্রে তোমার
যদি সেই আগের মতনই গুণফলের সূত্র লাগাই আমরা, তাহলে আলফা গুণিত -1/α, তাহলে আমরা সূত্র জানি c/a। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে এটা তোমার হয়ে গেলো, আলফা আলফা কেটে গেল, তাহলে -1 সমান c/a। বজ্রণ করে দিচ্ছি, তাহলে c সমান -a, এটা গুণ হয়ে গেল, একদিকে আনলে a + c সমান 0, তাহলে 0 উত্তর। এর অঙ্কটা দেখো, এগুলো সব 2 নম্বরের পড়বে। ঠিক আছে, একটু লিখে করতে হবে। একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি দিয়ে দিচ্ছে 14 আর গুণফল 24 বলেছে। এই অঙ্কটা খুবই সহজ। আমরা যে সূত্র জানি, প্রথমে x² লিখতে হয়, মাইনাস দিয়ে বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0 হয়। তাহলে বসিয়ে দাও, x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বলেছে এখানে 14x প্লাস গুণফল লিখতে হয় 24 সমান 0। তাহলে এটাই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণটি। 2 অঙ্কটা কি বলেছে দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্রটা কি জানি, -b/a সমান গুণফলের সূত্রটা কি জানি, c/a। তাহলে শর্তানুযায়ী লিখে দিতে পারি আমরা, শর্তানুযায়ী -b/a সমান c/a। তাহলে বা মাইনাস বি এর মানটা দেখো এখানে এক্সের সহগ মানে 2, এর মানটা কে হবে সমান সি মানে এখানে 3k আর এর মানটা কে। তাহলে কে কে কাটাকাটি করে দিচ্ছি উপর নিচে, বা বজ্রণ করলে 3k এটা গুণ হচ্ছে, এই দিয়ে গুণ হচ্ছে সমান -2, বা কে সমান -2/3, 3টাও দিয়ে হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে কে এর মান -2/3, এটাই উত্তর। 3 অঙ্কটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বীজদ্বয় আলফা বিটা বলেছে, আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তাহলে 2 সমীকরণটা কি দিয়েছে না, হচ্ছে তোমার x² মাইনাস 22x প্লাস 105 সমান 0। আচ্ছা, এখানে বীজ দুটো বলে দিয়েছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার সূত্র আমরা জানি, সূত্রটা কি না -b/a। এখানে মাইনাস যেমন আছে দিলাম, বি এর মান কত, বি এর মান তোমার হচ্ছে 22 আর এ এর মান 1, না বি এর মান -22 হবে, এখানে এই যে এক্সের সহগটাই বি হয় -22, তাহলে এখানে মাইনাস মাইনাসে +22 হয়ে গেল আলফা প্লাস বিটার মান। আচ্ছা, আলফা বিটার মান কত হবে না, সূত্র জানি আমরা, বীজ দুটি গুণফলের যে সূত্র c/a, সি এর মান বসিয়ে দিচ্ছে 105 বাই এ মান 1, তাহলে আলফা বিটার মান 105। আচ্ছা, এবার আমাদেরকে চেয়েছে আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা সরাসরি আমরা বের করতে পারবো না, এর একটা সূত্র আছে, যে সূত্রে, আর সব থেকে বড় কথা আলফা মাইনাস বিটা চেয়েছে, আমরা এই দুটোর মান জানি, আলফা প্লাস বিটা আর আলফা বিটার। তাহলে এর সূত্র এমন আছে যে এই দুটো কাজে লাগিয়ে করতে হবে। সূত্র দুটো কিনা আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -4 আলফা বিটা। এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা পারবে সহজেই। আলফা প্লাস বিটার মান জানি 22 তার হোল স্কোয়ার -4, আলফা বিটার মান 105, 22 স্কোয়ার মানে 22 গুণিত 22 484 হয়, -4 গুণিত 105 420, তাহলে এটা বিয়োগ হবে, বিয়োগ হলে 64 হচ্ছে। তাহলে হোল স্কোয়ারের মান 64, কিন্তু আমাদেরকে আলফা মাইনাস বিটা চেয়েছে, আর আলফা মাইনাস বিটা মানে তাহলে প্লাস মাইনাস করতে হয়, যখন হোল স্কোয়ার থাকে ডান দিকেরটাকে √ওভার করে দিতে হবে, মানে উত্তর +-8। 4 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, বলছে বীজদ্বয়ের সমষ্টি 0 বলে দিয়েছে। তাহলে এই যে সমষ্টি, এই শর্তটাকে লাগিয়ে আমাদের কে এর মান বের করতে হবে। আরেকটা কথা, ডান দিকে আমাদের যে দ্বিঘাত সমীকরণের সূত্র জানি, তার ডান দিকে সবসময় 0 রাখতে হবে, যার জন্য বাঁ দিকে এটাকে নিয়ে চলে আসতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। 4 অঙ্কটা তুলে নিয়েছি, তাহলে বা দিয়ে আমরা এই ডান দিকের রাশিটাকে বাম দিকে আনবো, x² মাইনাস এক্স সমান 2kx মাইনাস কে, এটা গুণ করে দিলাম, বা x² মাইনাস এক্স
টু কে এক্সটাকে ওই দিনে চলে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস টু কে এক্স, মাইনাস কেটা আসলে প্লাস কে সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে এটাতে 1 থাকবে, প্লাস টু কে হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি, প্লাস কে সমান 0। আচ্ছা, এখানে তাহলে এ এর মান দেখো, এ সমান 1 পেয়ে যাবো আমরা, আর বি সমান এই যে এক্স এর সহগ মানে মাইনাস ইন্টু 1 প্লাস টু কে, আর সি সমান কে পেয়ে যাচ্ছি। এবার আমার বীজদের সমষ্টি সূত্রটা কি না মাইনাস বি বাই সেটা সমান 0 শর্তানুযায়ী, তাহলে বা দিয়ে মাইনাস, তো এমনিতেই হচ্ছে বি এর মানটা মাইনাস 1 প্লাস টু কে বাই এ এর মান 1 সমান 0, বা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1 প্লাস টু কে সমান 0, 1টা ওই দিকে গেলে টু কে সমান মাইনাস 1, বা কে সমান মাইনাস 1/2, এটাই উত্তর হয়ে গেল। তাহলে অতএব লিখে দেবে কে এর মান মাইনাস 1/2। 5এরটা বাড়িতে চেষ্টা করবে, না পারলে কমেন্টসে জানিও, করে দেবো। এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।